সংসার কইরা হবে গো করলে না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে বাবা কন্যা ওরে জীবন ছেলে মেয়ের মায়াই পয়রা গো ডাকলি না মাওলা রে কি জানে কি উপায় হবে গো চকুর বন্ধ করে ভালো কন্যা কি জানে কি উপায় হবে গো অন্ধকার তোমার রে ওরে জীবন মানুষ কোনো চিন্তা হইতে পারে না কে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ছেলে মেয়ের মায়াই পয়রা গো বললাম বাড়ি গো কোন দিন জানি সবই করে পরে ওরে জীবন গেল রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে সংসার সংসার কইরা হবে গো ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবর রে ওরে জীবন গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ভালো যদি লেগে থাকে তাহলে একটা মুখ বন্ধ থাকবে না চিৎকার মেরে একবার জোরে জোরে কন্যা মারহাবা বিসমিল্লাহির রহমানির রহিম لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أما تتقرن اللهم
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটা জবান বন্ধ থাকবে না মুরব্বীরা সবাই বলেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু জোরে কন্যা বাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সম্মানিত হাজরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এদিক সেদিক যাওয়ার কোন সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠানোর পরে, আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে আসার পরে একটা মানুষ যখন বুঝমান হয়ে যায়, এটা নারী হোক অথবা পুরুষ হোক, তার উপর ইবাদত, আল্লাহর ইবাদত বন্দেগীও তার উপর ফরজ হয়ে যায়। কথা কয় ঠিক না বেশি? আমরা যারা এখানে আমার সামনে বসে আছেন, আমাদের বেশিরভাগ মানুষের নামাজ ফরজ হয়েছে। কথা বল ঠিক না বেশি? কিন্তু আমাদের বাংলাদেশের দিকে আজকে তাকায় দেখেন, মুসলিম মানুষ তারা দাওয়াতে তবলিগের মানুষগুলো ব্যতীত, এরকম ভাবে টুপি দাড়িওয়ালা মানুষগুলো ব্যতীত, মাদ্রাসার আলেম উলামা ব্যতীত, আজকে সারা বাংলাদেশের দিকে তাকায়া দেখেন প্যান্ট শার্ট পড়ুয়ারা, এরপরে দেখা যাইব আপনার ইসলাম বিদ্রোহীরা, ইহুদি খ্রিস্টানেরা, এরকম ভাবে মসজিদ যারা পছন্দ করে না, মাদ্রাসা যারা পছন্দ করে না, আলেম উলামা যারা পছন্দ করে না, কোরআনের মাহফিল যারা পছন্দ করে না, এই সমস্ত মানুষগুলো 24 ঘন্টা কেমনে মাহফিল বন্ধ করা যায়, কেমনে কোরআনের কথা বন্ধ করে দাও, কেমনে আলেম ওলামার আওয়াজকে স্তব্ধ করে দেওয়া যায়, কেমনে মানুষদেরকে গুমরা করা যায়, এই চিন্তা চেতনায় ব্যস্ত আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আজকে আমাদের আচার ব্যবহার দেখলে মিস্টার শয়তানও এরা আসে, মনে মনে কয় এরা নাকি আশরাফুল মাখলুকাত, এরা নাকি সৃষ্টি সেরা, এরা নাকি আল্লাহর শ্রেষ্ঠ জাতি বানায় নাকি এরা পাঠাইছে। এদের আচার ব্যবহার দেখলে, আমাদের আচার ব্যবহার দেখলে, আমার চাল চলন দেখলে, আমার কথাবার্তা দেখলে, আমার উঠা বসা দেখলে শয়তানও আমাদেরকে দেখে হাসে। কথা বল ঠিক না? আজকে মনে করেন সকালবেলা মনে করেন আপনি ঢাকা যাবেন, মুরব্বীরা রাগ করতেছেন, মনে করেন আপনি ঢাকা যাবেন, মনে করেন আপনাদের এটা কি, আপনি মনে করেন ঢাকা যাবেন নিষ্কোলা একটা, মনে করেন আপনাদের এই কলমাকান্দা বাজারও মনে করেন সকালবেলা সুন্দর করে মুখের এরকম ভাবে মোড়া দিয়ে বসে রয়েছে, কেউ কেটে রে সলিমুদ্দিন যাইবেনি, ওই আমি তো অমুক জায়গায় যাবো, আমার নিয়ে যান। মনে করেন ভাড়া হলো 20 টাকা, এখন ভিড় টাকা এদিক সেদিক টাকায় 800 টাকা কোনো রিক্সা ওলা নাই, এখন দামও কিন্তু ভাড়া হলো 200 টাকা। এমন কিছু ভালো মায়ের ভালো সন্তান আমাদের সমাজে আছে না? না আছে না? না, এরা মানুষকে পঙ্গু বানায়, মানুষের সরলতাকে দুর্বলতা বানায়, বিপদে ফেলায় দেয়। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? তাহলে আমাদের চাল চলন দেখলে, আমাদের উঠা বসা দেখলে, তিন চিল্লা লাগায়া সামান্য একটু জমিন লাগিয়া, সামান্য একটু আল ছাড়া নিয়া, আল না নাই সামান্য আল ছাড়া নিয়া মারামারি হয়, এমন পরিবেশ আমাদের সমাজে আছে না নাই? ওই সম্মানিত হাজিরিন, তুমি কিন্তু ঠিকই মাথা তিন চিল্লা কিন্তু ঠিকই দিছে, এরপরে সামান্য একটা আল নিয়া, 5 টাকা নিয়া, একটা বিড়ি নিয়া, একটা সিগারেট নিয়া আমাদের সমাজে ওভারও তাকাইয়া দেখেন, দেখবেন আমাদের পরিবারের দিকে তাকাইয়া দেখেন, সামান্য জমি নিয়ে দেখা যায় মা ছেলের সাথে মনে করেন 10 বছর হয়ে গেছে কথা কয় না, আছে না নাই? মা ছেলের বিরুদ্ধে মামলা করে যাচ্ছে, মা ছেলের বিরুদ্ধে
বিরুদ্ধে মামলা করে যাচ্ছে, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে যাচ্ছে, ভাই বোনের বিরুদ্ধে মামলা করে আছে, 10 বছর 20 বছর 30 বছর চলে গেছে, কেউ কারোর সাথে কথা বলে না। এমন অবস্থা আমাদের সমাজে আছে না? না, এই জন্য বলতেছি আমাদের আচার ব্যবহার দেখা শয়তানও আছে, আমাদের আচার ব্যবহার দেখা মিস্টার ইবলিসও আছে। আর মনে মনে কয় আমি কত বড় শয়তান, ইতো দেখা যায় আমার সাথে বড় শয়তান। কথা বল ঠিক না বেশি? একজন মানুষ বাড়িতে শুয়ে রয়েছে, বয়ে রয়েছে, এরা মনে মনে করে তো মাহফিলে গেলে কি হইবে, আছে না? না, মাহফিলে আসতে চায় না, মাহফিলে গেলে কি করব, মাহফিলে যাওয়ার কোনো দরকার নাই। দেখবেন আগামীকালকে দেখবেন মুন্সিপুরি ভাইয়ের সমালোচনা করব, বক্তারা সমালোচনা করব, ওয়াজ মাহফিলের সমালোচনা করব, যারা মাহফিলের আয়োজন করছে তারা সমালোচনা করব। এমন ভালো ভাইয়ের ভালো সন্তান আমাদের সমাজে আছে না? না, এই বাজারের মানুষ কথা বলা লাগে, আছে না? নাই গো বাবা, আছে না? নাই। সারা বাংলাদেশ ঘুরবেন, সোনার মানুষগুলো পাওয়া যায় না। আজকে থেকে 20 বছর আগে 30 বছর আগে যখন আমরা ছোট ছোট মাসুম বাচ্চা, তখন অভাব ছিল সমাজের ভিতরে। 1 কেজি আটা, এখানে বড় লোকই দেখানোর কোনো সুযোগ নাই। 1 কেজি আটা 6 জন 7 জন 8 জন মানুষ আমরা খাইছি। কথা কন ঠিক না বেশি? মুরব্বীরা কথা কন না, খাইছি না? খাইছি না। কিন্তু শত অভাব থাকার পরেও না, এখানে আসলে মনে কথা বুঝাবো না, আমার তো ধারণা ঠিক না? ঠিক না? হ্যাঁ, এই কারণে আপনার আমি কবে বুঝতে পারলাম এটা। তো যে কথাটা বলতেছিলাম, 1 কেজি আটা 7 জন 8 জন মানুষের খাইছি। দেখা গেল এক গাছের আম আরেক গাছের মানুষ খাইতে পারছে, এক বাড়ির ফল আরেক বাড়ির মানুষে খাইতে পারছে। দেখা গেল মানুষের ভিতরে সারাদিন কাজ কাম করার পরে 7 জন একসাথে বসা কত সুখ দুঃখের গল্প হয়েছে। কিন্তু আগে সে দেশ এখন উন্নত হয়ে গেছে, কিন্তু সেই সোনার মানুষগুলো এখন আর নাই। কথা কম ঠিক না বেশি? কবরের মধ্যে শুয়ে রয়েছে, কবরে আপনি আমার পাশে গুরুস্থানে শুয়ে রয়েছে, সেই সোনার মানুষ এখন আর পাওয়া যায় না। হারিয়ে ইবনে উমাইয়া রাহমাতুল্লাহ আলাইহি, লম্বা চড়া করার সুযোগ নাই, নামটা বলেন হারিয়ে ইবনে উমাইয়া রাহমাতুল্লাহ আলাইহি। রোমান বাদশার কাছে, জালিম বাদশার কাছে ধরা পড়ছে। জালিম বাদশা প্রস্তাব দিছে, আমার মানুষ মাত্র, আমার মানুষ মাত্র, এত বড় সাহস, এখন তোমার গোলাম বানাবো। তবে 2টা শর্ত যদি তুমি আমার মাইনা নাও, তুমি যদি 2টা শর্ত যদি আমার মানো, তাহলে তোমার গোলাম বানাইতাম না, তোমার কিছুই করতাম না। নাম্বার 1, তুমি যদি খালি কালিমাটা ছাইড়া দাও, যদি এই কথা বলো যে আমি কালিমা মানি না, আজকে থেকে আমি খ্রিস্টান হয়ে গেলাম, তোমার আজাদ করে দিব। 2 নম্বর শর্ত কি, আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটাকে যদি তুমি বিয়ে করো, তাহলেও তোমাকে মুক্ত করে দিন। নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশের মানুষগুলো যদি, এই কর্মকাণ্ডের মানুষগুলো যদি এই অফার দেওয়া হয়, শেখ হাসিনা যদি অফার দেয়, শুধুমাত্র কালিমা বাদ দিয়ে দিবা, শুধু খালি বলে যায় কালিমা মানি না, আর তাহলে লাভ কি, এই বাংলাদেশ তোমার নামে লিখে দিব, আমার নাতিরা তোমার সাথে দিয়ে দিব, তাহলে আমরা গ্রহণ করবো না? করবো না? কথা কয় না, করবো না? করবো না? শেখ হাসিনা না। আমাদের পাহাড় অঞ্চলগুলোর দিকে তাকায় দেখেন, 1 কেজি আদের লোভে, 1 কেজি চালের লোভে হাজার হাজার মুসলমান, 1 কেজি টিনের লোভে, এরকম ভাবে একটা বাথরুমের লোভে হাজার হাজার খ্রিস্টান, এরকম ভাবে হাজার হাজার মুসলমান এরকম লোভে বইটা তারা ইমান বিক্রি করে দিতেছে। ঠিক না বেশি? সম্মানিত হাজির, হাবিব ইবনে উমাইয়াকে রোমের বাদশা পারস্যের সম্রাট এই যখন প্রস্তাব দিল, তখন সে বলল, আমাকে যদি এর থেকে আরো বড় কোনো অভাব দাও, শুধু তোমার মেয়ে কেন, সারা পৃথিবী যদি তুমি আমরা লিখে দাও, কখনো কালিমা ছাড়া সম্ভব? সুবহানাল্লাহ, জোরে বলনা কে সুবহানাল্লাহ। ওয়াজেরই কাছে ওয়াজের স্টার্ট দিতেছে, মেয়ের কাছে যারা বলতেছেন, মা আজকে আমার কয়েদির মধ্যে এমন একটা কয়েদি আছে, তোমার বিয়ার প্রস্তাব দিছি, আমার রুমের অর্ধেক তার নামে লিখে দিব, এই প্রস্তাব দিছি, আমার প্রস্তাব তো মানি না, বরং আমার উল্টাও ওয়াজ করেছে। সুবহানাল্লাহ। মেয়ে বলতেছেন, বাবা এটা কোনো বিষয় ছিল, আমাকে একটু সুযোগ দেন, দেখেন আমি কেমনে এদের পড়ায়া ইসলাম থেকে এরা বাইর করে নিয়ে আসি। প্রধান উদ্দেশ্য, সোনার মানুষগুলো এখন আর পাওয়া যায় না, সারা পৃথিবী ঘুরবেন, সারা বাংলাদেশ ঘুরবেন, এমন সোনার মানুষ আর খুঁজে পাইবেন? মেয়ে ভাইয়া বলতেছেন, বাবা আমাকে একটু সুযোগ দেন, দেখেন আমি কেমনে এরা ধর্মদ্রোহী বানায় দেই। মেয়ে দাঁড়িয়ে হাবিব ইবনে উমাইয়ার কাছে যায়, বলতেছেন, হাবিব আমি একটা সুন্দরী মহিলা, আমাকে পাওয়ার জন্য রুমের সমস্ত মানুষ হা হা করে তাকায় থাকে। আমার বাবা বিভিন্ন জায়গা থেকে আমার জন্য বিয়ার প্রস্তাব আসছে, কিন্তু আমার বাবা বিয়া দেয় না।
কিন্তু বাবা যেহেতু তোমার নিজের থেকে অফারটা দিতে তুমি গ্রহণ করো, যদি গ্রহণ করো তাহলে আমার লাভ হইল, আমি একটা সুন্দর জামাই পাইলাম। সুবহানাল্লাহ। ভালো জামাই মানুষের দরকার আছে না নাই? এই কোনো কথা কইলে না, ভালো মানুষ ভালো জামাই মানুষের দরকার আছে না নাই? সবাই চায় আমার মেয়েটার জন্য একটা যেন ভালো জামাই হয়, আমার মেয়েটার জামাইটা যেন একটু সুন্দর হয়, আমার মেয়েটার জামাইটা যেন একটু স্মার্ট হয়, আমার জামাইটা যেন আমার বাধ্যগত হয়, আমি যা করবো তাই আমার জামাই মানবে, এমন আমরা চাই না করে মেয়েরা বলতেছেন তুমি মাইনে নাও আমার বাবার কথা। এক নম্বর লাভ হলো আমি একটা ভালো জামাই পাবো, তোমার লাভ হইলো দুইটা। এক নম্বর হলো তুমি একটা ভালো সুন্দরী মেয়ে পাইলা, দুই নম্বর লাভ হইলো বাবার যেই সম্পত্তি আছে সারা জীবন যদি একে অপরের পায়ের উপর পা তুলে যদি খায় কোনো দিন শেষ হবে না। কতক্ষণ ঠিক না বেটে? একদিন, দুই দিন, তিন দিন, তিনদিন হাবিব ইবনে উমাইরের সামনে মেয়েটার লেমটা হয়ে হাবিব ইবনে উমাইরের সামনে নাচানাচি করে। জানে হাবিব ইবনে উমাইর তার দিকে তাকায় আর তার মনের চাহিদা পূরণ করে। একদিন, দুই দিন, তিন দিন বহু চক্রান্ত করছে, বহু ষড়যন্ত্র করছে যেন খায়সা কোনোভাবে পূরণ করে। কারণ কোন মুসলমান যদি আমার দিকে তাকায় থাকেন, কোন মুসলমান যদি একবার যদি হারাম কাজের মাঝে ধরা যায় তখন তার ভিতরে ঈমান থাকে না। কথা কোন ঠিক না বেটে? একদিন, দুই দিন, তিন দিন পরে বাবের কায়দায় নিষেধ করতেছেন, বাবা কার কাছে বাড়াইছেন? ঘুরে কন্যা সুবহানাল্লাহ। বাবা কার কাছে বাড়াইছেন? এটা মানুষটা বাবা আজকে একদিন, দুই দিন, তিন দিন কত বুঝলাম, কত বুঝাইলাম, কত নাচানাচি করলাম, কত আমার দিকে তাকে মাইল করার চেষ্টা করলাম। বাবা একদিন, দুই দিন, তিন দিন, তিন রাত যায়, আল্লাহর কসম তো করতে পারবো না। তুমি যেই পূজা করো আমি সেই পূজার নামে, সেই মাবুদের নামে কসম করে বলতেছি বাবা হাবিব ইবনে উমাইর তিন দিন, তিন রাত যাওয়ার পর একবার আমার দিকে তাকায়ও দেখছে না। সুবহানাল্লাহ। আজকে তিন দিন, তিন রাত বাবা চলে গেল, এই লোকটা আমার দিকে তাকায়ও দেখছে না। আমি মেয়েটা কালো না সুন্দর আমার দিকে তাকাইছে না, আমি মেয়েটা কেমন উঁচা নামিছে আমার দিকে তাকাইছে না, আমি মেয়েটা চিকন না মোটা আমার দিকে বাবা তাকাইছে না। বাবা কার কাছে পাঠাইছেন? এটা মানুষ না পাথর? বাবা জবাব দেন, জবাব দেন। মুরব্বীরা রাগ করতেছে, তিন দিন, তিন রাত রোজা বলতেছেন। এখন হাবিব ইবনে উমাইরের কাছে যায়, উমাইর বাচ্চা নিয়ে গিয়ে বলতেছেন হাবিব কও না আজকে তিন দিন, তিন রাত চলে গেল, কোন কারণে, কিসের কারণে আমার দিকে তাকাইলা না? আমাকে পাওয়ার জন্য কত মানুষ পাগল গো, আমাকে পাওয়ার জন্য কত যুবকের লাইন দাঁড়ায় আছে, কত এমবিবিএস ডাক্তার আমাকে পাওয়ার জন্য কত রাজা বাচ্চার ছেলেরা আমার দরজায় কোটালি দেয়, কিন্তু আমার বাবা রাজি হয় না, আমি রাজা হই না। তোমার ভিতরে এমন কি পাওয়ার আছে, তোমার ভিতরে এমন কি গুণ আছে, কেন আমার দিকে তাকাও না? কেন আমার দিকে তাকায় তুমি একবার দেখলে না? হাবিব পাও না কি কারণে, কোন শক্তির কারণে তুমি তাকাও না? তিন দিন পরে হাবিব ইবনে উমাইর উত্তর দেয়, সুবহানাল্লাহ করবেন না? হাই হাই মানুষের মানুষ, এমন একটা সোনার মানুষ, এমন একটা খাঁটি মানুষ, এমন একজন ভালো মানুষ, শুধু আমাদের নেত্রকোনার কন্যা কান্দা না, শুধু বাংলাদেশ না সারা পৃথিবী করবেন এমন একজন সোনার মানুষ তুই জানারি করতে পারবেন না, ঠিক কিনা? তিন দিন, তিন রাত যাওয়ার পরে উত্তর দেয়। কি উত্তর দিছে? মেয়ে প্রশ্ন করছে কি, কোন কারণে, কিসের কারণে, কোন শক্তির কারণে আমার দিকে তাকাইলা না? এখন তিন দিন, তিন রাত যাওয়ার পরে উত্তর দেয়। আপনারা আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা
تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. উত্তর দিতেছেন কি বইলা আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি ইচ্ছা করলে আমার সতীত্ব নষ্ট করতে পারে, এখানে কোনো বাধা নাই। আমি ইচ্ছা করলে আমার সতীত্ব এখানে স্মরণ করতে পারতাম, কোনো বাধা নাই। আমি ইচ্ছা করলে তোমার খায়সাত পুরো করতে পারছি, কেউ দেখবে না। তোমার কোনো বাবার গার্ডিয়ান নাই, এখানে কেউ নাই, কেউ নাই। কিন্তু এমন একজন সত্তা আছে, আমার এমন একজন খালিক আছে গো, আমার এমন একজন মালিক আছে গো। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার এমন একজন খালিক আছে, আমার এমন একজন মালিক আছে গো, যিনি 24 ঘন্টা তোমারে দেখতেছেন, আমাকেও দেখতেছেন। সেই মালিকের সামনে সেই মালিকের সামনে কোন মুখ মেজাব গো, আমি মালিককে ভয় পাই। সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ শুনে এই কারণেই বলেছেন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। শাস্ত্রের মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবেন সেই দিন, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কন্যা বাবা সুবহানাল্লাহ। সব বলা সম্ভব না, আমার অনেক দূরে যাইতে হবে গো বাবা। কালকেও খবর আছে, শুধু আপনাদের ভালোবাসা রাজ্য নিয়ে শুধু বাংলাদেশে ঘুরতে চাই। ও মুরব্বী বাবারা, আল্লাহ রাসূল বলেছেন ওয়াসাবুন নাসাবি ইবাদাতি রাব্বিহি। ওই যুবক, ওই যুবক, ওই যুবক, আমার কোন যুবক ভাইকে যদি কোন সুন্দরী দাতা মানসবিন ওয়া জামালিন, আমার কোন যুবক ভাইকে যদি কোন সুন্দরী মহিলা যদি ডাক দেয়, আয় আয় আয়, তোর জৈবিক চাহিদা পূরণ কর, আমার জৈবিক চাহিদা পূরণ কর। আমার টাকা পয়সার কোনো কমতি নাই, আমার সম্মানের কোনো কমতি নাই। আয় আয় আয়, ওই বান্দা যদি বলে কপালা ইন্নী আতাবুল্লাহ, না 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 না, আমার পক্ষে গুনাহ করা সম্ভব না, আমার পক্ষে আমার খায়সাত পূরণ করা সম্ভব না, আমার পক্ষে তোর প্রস্তাব কবুল করা সম্ভব না। আমার এমন কোন গুনাহগার ভাই যদি নেত্রকোনার মধ্যে থেকে, আমার এমন কোন মা যদি কমলা কান্দার মধ্যে থেকে যদি এমন কথা বলতে পারে, আমার পক্ষে গুনাহ করা সম্ভব না, আমার পক্ষে তোর প্রস্তাব কবুল করা সম্ভব না। কারণ এই পৃথিবীতে কেউ হয়তো দেখবে না, মা দেখবে না, বাবা দেখবে না, কোনো আত্মীয় স্বজন দেখবে না, কিন্তু এমন একজন সত্তা আছে, এমন একজন মালিক আছে, যিনি 24 ঘন্টা তোমার আমারে দেখতেছেন। জোরে কন্যা বাবা, তিনি কে? যেই মালিক আমাকে দেখতেছেন, আল্লাহ বলেন এমন কোন বান্দা বান্দি যদি দুনিয়াতে যদি তৈরি হয়ে যা, গুনাহ করার সময় যদি একবার যদি নিজের নিয়ে চিন্তা করেন আমার মালিক আমাকে দেখতেছে, চুরি করার সময় যদি নিজের ভাবে আমার মালিক আমাকে দেখতেছেন, চুরি করার সময় যদি ভাবে আমার মালিক আমাকে দেখতেছেন, আল্লাহ বলেন সেই দিন, যেই দিন আল্লাহর আরশের ছায়া তারা কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ বলেন আমার কুদরতি ছায়ার মধ্যে ওই বান্দা বান্দির আমি ছায়া দিব। রাগ
করতেছেন? রাগ করতেছেন? তাহলে একবার জুড়ে বলতো আল্লাহু আকবার। আরেকটু জুড়ে বলেন আল্লাহু আকবার। এই কথাটা শুধু আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য, আপনাদেরকে শুধু এই জিনিসটাই শুধু মেসেজ দেওয়ার উদ্দেশ্য। তাহলে হাবিব ইবনে উমাইরের মতন এমন একজন সোনার মানুষ, এমন একজন খাঁটি মানুষ সারা পৃথিবী করবেন, সারা বাংলাদেশ করবেন, এমন একজন সোনার মানুষ খুঁজে বাইর করা সম্ভব না। জুড়ে কোন ঠিক না বেঠে? এই কারণে প্রথমে আমি বলছিলাম আমরা কোনো মানুষ মুরব্বীরা ঠিক না বেঠে? আমাদের সালসালাম, আমাদের কথাবার্তা, আমাদের উঠা বসা এমন একটা অবস্থানে চলে গেছে, শুধু বড়রে মানে না, বড় শুধুরে মানে না। কথা কোন ঠিক না বেঠে? আমরা ছোটবেলায় চাচার সামনে দিয়ে যাইতাম না, বড় ভাইদের সামনে চোখে চোখে কথা বলতাম না। কিন্তু বাবা দুঃখের সাথে বলতে হচ্ছে গো, আজকে বাচ্চাদের ভিতরে এতটুকু মহব্বত নাই। আলেমদেরকে বাবা দিয়ে দিলাম, কারণ এই পৃথিবীটা, এই বাংলাদেশের মধ্যে যদি কোনো খারাপ মানুষ থাকে, এই বাংলাদেশের ভিতরে যদি কোনো গুন্ডা থাকে, এই বাংলাদেশের ভিতরে যদি কোনো কথা বলতেছিলাম, তাহলে কি আবাদত বন্দেগীর দরকার আছে না? মুরব্বীরা আছে না? আবাদত বন্দেগী করার দরকার আছে না? আজকে কবরস্থানের দিকে তাকায় দেখেন, এখানে অনেক গুরুস্থানের ভিতরে এমন মানুষ ছিল যারা দুনিয়াতে আপনি আমার সাইডে অনেক স্বাস্থ্যের অধিকারী ছিল না? বলেন আচ্ছা ছিল না? ছিল না? এইখানে গুরুস্থানের দিকে তাকায় দেখেন, গুরুস্থানের ভিতরে আপনি আমার সাইডে অনেক টাকাওয়ালা মানুষ ছিল। গুরুস্থানের দিকে তাকায় দেখেন, ইজ্জতের কোনো কমতি ছিল না, এমন মানুষও গুরুস্থানে শুয়ে রয়েছে। গুরুস্থানের দিকে তাকায় দেখেন, গুরুস্থানের ভিতরে এমন মানুষ শুয়ে রয়েছে যাদের কোনো টাকার কমতি ছিল না, সম্পদের কোনো কমতি ছিল না, ইজ্জতের কোনো কমতি ছিল না। কিন্তু আজকে গুরুস্থানের ভিতরে একা একা পড়ে আছে। ও মুরব্বী বাবারা, 5 মিনিটের ভিতরে আমি চলে যাব। আপনাদের সাথে হয়তো আমার জীবনে হয়তো আর দেখা না হইতে পারে, আপনাদের সাথে হয়তো আমার জীবনে কথা আর না হইতে পারে, কিন্তু মুরব্বী বাবারা যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, এখানে অনেক মুরব্বীরা এমন আছেন, বাবা হারায় বসে আছেন। আজ থেকে প্রায় 20 বছর আগে আমি আমার বাবারে হারাইছি। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি বললাম আপনাদের দুয়ার বরকতে ঘোরাফেরা করি গো বাবা। আজ থেকে 20 বছর আগে বাবারে হারাইছি। আমি জানি গো বাবা হারানোর যন্ত্রণা কত কঠিন, আমি জানি মা হারানোর যন্ত্রণা কত কঠিন, আমি জানি আপন জন হারানোর কত ব্যথা কঠিন। আজ থেকে 3 বছর আগে আমার বড় ভাইরা আমি হারাইছি। আজ থেকে 20 বছর আগে মাথাটা নিচের দিকে ঝুঁকারে বাবা। আজকে বাবা বাবা বলিয়া কত মানুষ থাকে, কিন্তু এখানে অনেক মানুষ এমন আছেন আব্বা ডাক দিতে পারে না। আরে সামনে যখন কোনো মানুষ যখন আব্বা বইলা ডাক দেয়, সামনে যখন কোনো মানুষ বাবা বলে ডাক দেয়, মনটা ছাপ করে উঠে আর বলি আজকে যদি আমার বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে কত আদর করত। আজকে বাবা বলে ডাকতাম, আজকে কত আদর সোহাগ করতো। আরে বাড়ি থেকে যখন আসি মা যখন দিকে দাও দাও চোখে তাকায় থাকে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানদারে তোমার রাস্তায় দিলাম, সহি সালামতন আল্লাহ তুমি সন্তানদারে ইবাদত করিও। ও মুরব্বী বাবারা, লাইন আরেক দিকে চলে গেলাম। শুধু বোঝানোর উদ্দেশ্য, ইবাদতের পাশাপাশি বাপ এবং মা যাদের আছে গো, বাপের কখনো কষ্ট দিবা না, মায়ের কোনো কষ্ট দিবা না। যাদের বাপ মা আছে এখান থেকে ওয়াদা করে দাও, আমার কাছে ওয়াদা করো হুজুর, যতদিন দুনিয়াতে বাঁচবো মায়ের কখনো কষ্ট দিব না, বাপের কোনো কষ্ট দিব না। বাপ মার খেদমতের পাশাপাশি সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাতের উপর দিয়ে বলেন নারায়ে তাকবীর, আর ধরে বলেন নারায়ে তাকবীর। আর কোনদিন নামাজ আর ছাড়বো না, আর কোনদিন নামাজ আর বাপ মারে কোনদিন আর কষ্ট আর দেব না। নারায়ে তাকবীর। কেন
খেদমত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাপ মার খেদমতের পাশাপাশি একটা ছোট আমল। আমার এই বাবা গুরুত্বপূর্ণ কথা বলছে, আমি ঘরে বসে বসে কিন্তু শুনতেছিলাম। তসবিহগুলো আদায় করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তসবিহগুলোর পাশাপাশি আপনাদের খেদমতে শুধু একটা বিষয় রেখে রাখি, সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ। আল্লাহ রাসূল যেদিন মারা যাবেন, তাহাজ্জুদের সময় পুটনি মুড়ি বিষ খাওয়াইছিলেন, মনে আসেনি আপনাদের? প্রচন্ড বিষের ব্যথা, আল্লাহ রাসূল আপনার বিষের ব্যথায় অজ্ঞান হয়ে আছেন। আম্মা জান আয়েশাকে ডাক দিলেন, আয়েশা, মসজিদে নববীর মধ্যে এখন কি হচ্ছে রে আয়েশা? আম্মা জান আয়েশা বললেন, হুজুর, আপনারে না পাইয়া আমার বাবা আবু বকরের ইমামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ হচ্ছে। আল্লাহ রাসূল বহু কষ্ট করিয়া আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা, আমার চেহারা মসজিদে নববীর দিকে একটু ঘুরায় দাও, আমি দেখতে চাই। আম্মা জান আয়েশা গাটা এদিকে মসজিদে নববীর দিকে ঘুরাইয়া দেখলেন। আল্লাহ রাসূল মুস্কে হাসি দিয়া বালিশের সাথে মাথাটা লাগাইয়া দিলেন। আল্লাহ রাসূলের চোখের কোনা বেয়ে আপনার পানি পড়তে যায়। আম্মা জান আয়েশা বললেন, বুঝলাম না গো হুজুর, কি কারণে, কিসের কারণে আপনার চোখের মধ্যে পানি গো? বুঝলাম না হুজুর, যাব কন্যা কি কারণে কাঁদলেন? আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা, সব কান্নার পিছনে আপনার কষ্ট থাকে না, কারণ এমন কিছু কান্না আছে যে কান্নাগুলো মানুষ আনন্দেও কাঁদে না, কথা তো না, আনন্দে মানুষ কাঁদে না। আয়েশা, এটা আমার কোন দুঃখের কান্না না। আয়েশা, তুমি যে চোখের মধ্যে পানি দেখতেছো, এটা হলো আমার সুখের কান্না রে আয়েশা। এই আমার প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে আমার দামদান মুবারক শহীদ হয়েছে। আমি নবীজি মাতৃভূমি ছাড়ছি রে আয়েশা, আমি নবীজি বহু কষ্ট করছি। আমার আপন মানুষগুলো আমার সাথে শত্রুতামি করছে। এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য এলাকার থেকে আমি বঞ্চিত হয়েছি রে আয়েশা। আমার মনে হয় আমি তো চলে যাব, যে অসুস্থতা আমার ভিতরে ঘর বাঁধেছে গো আয়েশা, আমার মনে হয় আমি এই দুনিয়াতে বেশি দিন হয়তো বা থাকবো না গো আয়েশা। আমার মনে হয় গো আয়েশা, আমি যদি চলে যাই, কমলাপুরের মানুষগুলো, কলমাকান্দার মানুষগুলো, নেত্রীপুরের মানুষগুলো যত ব্যস্ততায় থাকুক না কেন, আমার বাবা যত ব্যস্ততায় থাকুক না কেন, আমার মা বাড়িতে যতই ব্যস্ত থাকুক না কেন, আমার যুবক ভাইগুলো যত ব্যস্ত থাকুক না কেন, তার ভিতরে মোবাইল থাকুক না কেন, তাই সন্তানের মহব্বত থাকুক না কেন, আমার মা যত ব্যস্ততায় থাকুক না কেন, রান্নাবাড়ি ভালাইয়া দিয়া, আমার রান্নাবাড়ি ভালাইয়া দিয়া, স্বামী সুয়াদ ভালাইয়া দিয়া, সন্তানের মহব্বতে আপনার ভালাইয়া দিয়া, নামাজের যখন সময় হয়ে যাবে, আমার গুনাহগার উম্মত গুলো কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া নামাজ পড়বে। কন্যা সুবহানাল্লাহ। আয়েশা, আমার মনে হয় আমার উম্মত গুলো কিয়ামত পর্যন্ত দাঁড়ায় নামাজ পড়বে। আল্লাহ রাসূল যাওয়ার পথে শুধু আপনাদেরকে শুধু একটা মেসেজ দিয়ে গেলাম, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। মার কথা বললেন না গো আল্লাহ রাসূল, বাবার কথা মনে করলেন না, আত্মীয় স্বজনের কথা মনে করলেন না, হাসান হুসাইনের কথা মনে করলেন না, আদরের বিবির কথা মনে করলেন না। আল্লাহ রাসূল এইভাবে ডাক দিয়েছিলেন, ইয়া উম্মতি, এ আমার উম্মতেরা, এ নেত্রকোনার মানুষ এইভাবে আল্লাহ রাসূল ডাক দিতে পারছিলেন না। আল্লাহ রাসূল এইভাবে ডাক দিয়েছিলেন, ইয়া উম্মতি আসসালাম, এ আমার উম্মতেরা, যত ব্যস্ত থাকো না কেন, দোকান পাটে থাকো না কেন, যত ঝামেলায় থাকো না কেন, এ আমার উম্মতেরা, তোমাদের কাছে আমি চলে যাচ্ছি, তোমাদের সাথে আমার আর কোনোদিন দেখা হবে না, কিন্তু যাওয়ার সময় তোমাদের কাছে নামাজ রেখে গেলাম। উম্মতেরা কোনোদিন নামাজ ছেড়ো না। বাবা সুবহানাল্লাহ।
যাওয়ার সময় আপনি আমার নবী ধরে কন্যা কি দিয়ে গেছেন? কন্যা বাবা কি দিয়ে গেছেন? নামাজ দিয়ে গেছেন ধরে কন্যা কি দিয়ে গেছেন? নামাজ দিয়ে গেছেন। আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় হয়ে যাব। কোনদিন আপনার সাথে আমার সাথে সাক্ষাৎ হয় কিনা জানি না গো বাবা, গো বাবা জানি না। আল্লাহ রাসূল যাওয়ার সময়, এই দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় নামাজ দিয়ে গেছেন। মুরব্বীরা আপনাদের পাগুলো আমার কাছে দেন, আপনাদের পাগুলো আমার দিকে দেন। আজ থেকে ওয়াদা করেন যে হুজুর, আমার যত ঝামেলাই থাকুক না কেন, আমার যত ব্যস্ততাই থাকুক না কেন, হুজুর জানি না কোন মায়ের কোন সন্তান, আরে বাবারে আমার বাবার কথা আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবারে আজকে বহু বছর হয়েছে বাবা ডাক দিতে পারি না গো। আজকে মুরব্বীরা যারা আমার সামনে বসে আছেন, আপনাদেরকে দেখলে আমার বাবার কথা মনে হয়ে যায়। আপনাদেরকে দেখলে নিজেরা ঠিক রাখতে পারি না, বাবার কথা খুব মিস করি গো। আল্লাহর কাছে ডেকে ডেকে বলি, আল্লাহ বাবারা আরো কিছুদিন রাখতা, আমার বাবারা আমার মাথার তাপ বানায় রাখতাম গো, আমার বাবার পাগুলো চাইতা। আপনাদের কাছে আমার শেষ অনুরোধ থাকবে, আপনারা কষ্ট দেবেন না মুরব্বীরা। আরেকটা শেষ রিকোয়েস্ট থাকবে, যত ঝামেলায় থাকেন না কেন, যত অসুবিধার মধ্যে থাকেন না কেন, কোনদিন নামাজ ছাড়বেন না। জোরে কন্যা ইনশাআল্লাহ। নামাজ ছাড়বেন? জোরে বলেন, নামাজ ছাড়বেন? এই খবর আমাদের শুইতে হবে না? হবে না? যেহেতু আমাদের শুইতে হবে, এখান থেকে ওয়াদা করে গেলাম। আগামীকাল যদি কেউ জিজ্ঞেস করে বক্তা কিটা ওয়াজ করতে, কইতে পারবেন না ইনশাআল্লাহ। বা আপনার খেদমত করা। আর হুজুরের নামাজ হয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ কোনোদিন নামাজ ছাড়বো। কেউ রাগ করতেন না তো? যাওয়ার সময় আবার কেউ দোয়া করতেন না যে হুজুরি কি করতে আইছে, কিটা বয়ান করছে, যা এত আমরা বই কি কলমা কান্দা যায় রাস্তা সাইডে গা পড়বে, এরকম তো করবেন নাকি? আল্লাহ আপনাদের সবাইকে মাফ করুক। একটা রত্ন পাইছেন এলাকার মধ্যে, শামসুল ইসলাম মুন্সিগুরি ভাই। তো সবার সুস্বাস্থ্য কামনা করি। যদি কোথাও সময় সুযোগে আবার হয়তো আপনাদের সাথে দেখা হয়ে যাবে। এই পর্যন্ত